ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীর একজন সাহাবী ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাকের নবীর দরবারে এলেন আল্লাহ পাকের হাবিবের দরবারে এসে বললেন ইয়াকুনুল মুমিনু জাবানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মুমিন কি কাপুরুষ হতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অন্যায়ের প্রতিবাদ না করে মুমিন কি ঠুটো জগন্নাথ সেজে থাকতে পারে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বলেছিলেন ক্বালা নাআম ও আমার সাহাবীরা বলে রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম মুমিন চাইলে সে অন্যায়ের প্রতিবাদ না করে ঠুটো জগন্নাথ সাজতে পারে ভয়ে সে অন্যায়ের প্রতিবাদ না করতে যেতে পারে ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে আবার জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আয়াকুনুল মুমিনু বাখিলান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মুমিন কি কখনো কৃপণ হতে পারে বখিলতা কৃপণতা মুমিনের চরিত্রে কি জায়গা পেতে পারে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবী মনে রাখো আমি আল্লাহ পাকের হাবিব বলছি ক্বালা নাআম আমি আল্লাহ পাকের নবী বলছি হ্যাঁ ঈমানদার কৃপণ হতে পারে বখিলতা কৃপণতা ঈমানদারের চরিত্রে জায়গা পেতে পারে ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাকের নবী বললেন কৃপণতা যদিও ভালো নয় কাপুরুষতা যদিও ভালো নয় তবু ঈমানদারের চরিত্রে কাপুরুষতা বখিলতা কৃপণতা জায়গা পেতে পারে ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবী আবার নবীর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আয়াকুনুল মুমিনু কাযাবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ঈমানদার কি কখনোই মিথ্যাবাদী হতে পারে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন না 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 ঈমানদার কখনোই সে মিথ্যাবাদী হতে পারে না।